আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো ভাতের তৈরি সুস্বাদু পাকোড়া। ভিউয়ার্স, প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ ভাত। আমরা যে যে চালের ভাত খাই সেই ভাত নিয়ে নিব। এবার এই ভাতগুলোকে আমি ডলে ডলে নিব। এই যে ভাতগুলোকে আমি এগুলো ডলে নিব। এভাবে সবটা ভাত ডলে নরম করে নিচ্ছি। ভিউয়ার্স, ডলা হয়ে গেছে ভাত। আর ভাতটা খেয়াল রাখতে হবে যে আনাম ভাত যেন না থাকে। এবার এটিকে আমি রেখে দিলাম পাশেই। রেখে এখন আমি এখানে নিয়ে নিব একটা আলু, ঝুরি করে রেখেছি আমি, এই ঝুরি করে রাখা আলু। এবার এখানে দিয়ে দিব ঝুরি করে রাখা পেঁয়াজ। তারপর এখানে দিয়ে দিব ঝুরি করে রাখা রসুন কুচি 3 কোষ, আর পেঁয়াজ দিয়েছি 2টি। তারপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচের কুচি, যে যেমন খান। আমি একটু ঝালের জন্য বেশি দিলাম ভিউয়ার্স। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালি জিরা। তারপর ভিউয়ার্স দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। এটা কেউ ইচ্ছে না হলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি এটিকে একসাথে সব কিছু এই যে এভাবে আবার ডলে সবটাকে মাখিয়ে নিচ্ছি আমি। এটা হয়ে গেছে মাখানো আমার এই মশলা, সব উপকরণ। এবারে এটি আমি পাশে থাকা ভাতের সাথে, এই যে ডলা ভাতগুলোর সাথে আবার আমি এগুলোকে একসাথে ডলে নিচ্ছি। এবারে ভিউয়ার্স, এই উপকরণগুলোতে দিয়ে দিব আধা কাপ ময়দা, আটা আপনাদের যেটা খুশি, বা আপনারা চালের গুঁড়াও নিতে পারেন। আমি আটা নিয়ে নিয়েছি, আপনারা আটা, ময়দা, চালের গুঁড়া যেটা ইচ্ছে নিয়ে নেবেন। তারপর আবার একসাথে এগুলো এভাবে মতে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সম্পূর্ণ উপকরণগুলো মাখা হয়ে গেছে ভাতের পাকোড়া বানানোর জন্য। দেখুন, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমি। এবার আমি হাতটা ধুয়ে নেব। ভিউয়ার্স, হাত ধুয়ে নিয়েছি। এবার হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। দেখুন, এবার এই তেল মাখা হাতে আমি এটিকে শেপ দিয়ে নেব। আপনি ইচ্ছে করলে 2 হাতেও ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিতে পারেন, আবার এরকম 1 হাতেও শেপ দিতে পারেন। এভাবে আমি একটা একটা করে সবগুলি দেখুন বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা আগে থেকে সবগুলো শেপ দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি দিয়ে নিয়েছি ভিউয়ার্স সবটা শেপ। এই যে আপনারাও এভাবে শেপ দিয়ে নেবেন। এটিকে এখন আমি তেলে ভেজে নেব। তাই আমি প্রথমে বসিয়ে নিয়েছি চুলাতে ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা এবার একটু গরম হয়ে আসুক ভিউয়ার্স। তেলটা গরম হয়ে এসেছে। এখানে তেল কিন্তু অনেক বেশি গরম হতে লাগবে না, কিছুটা গরম হলেই চলবে, এবং অনেক বেশি তেলও দিতে হবে না। আমাদের এই পাকোড়াটা যেন আধাটা ডুবে থাকে আর আধাটা উপরে থাকে, সমস্যা নেই, সেভাবে আমরা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি আমাদের পাকোড়াগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের এক পিঠ হয়ে আসছে দেখা যায়। তো এটাকে আমি এখন কি করব, প্রত্যেকটাকে এভাবে উল্টিয়ে দিব। দেখুন, একটা পিঠ কিন্তু এই পাশটা দেখুন বাদামি হয়ে এসেছে। তো এইভাবে এক এক করে আমি সবটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি কিন্তু আমি আমার বিকালের নাস্তা হিসেবে তৈরি করছি। আপনারাও কিন্তু আপনাদের কোনো এক বিকেলের নাস্তা হিসেবে অবশ্যই এটি তৈরি করে দেখবেন। আসলে এটি খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে দেখুন, আমি সবটা উল্টিয়ে দিয়েছি। এবার আরেকটি পাশ হবে। ভিউয়ার্স, আমাদের দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু। এবার এক এক করে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন, এই পাশটা আর ও পাশটা দুটোই কিন্তু এই যেরকম বাদামি হয়ে আসবে, তখনই আপনারাও নামিয়ে নেবেন। এভাবে এক এক করে আমি সবটাই নামিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার ভাতের তৈরি পাকোড়া। দেখুন তো কেমন লাগছে, অবশ্যই সুন্দর লাগছে ভিউয়ার্স। যদি আমার এই পাকোড়া ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আপনি আমার জন্য দোয়া রাখুন যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে আসতে পারি ভিউয়ার্স। বাই বাই ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি।